প্রোটিন, ভিটামিন, মিনারেলসের মতনই ক্যালসিয়ামও আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হে বন্ধুরা, ওয়েলকাম টু হেলদি লাইফ। আমি কল্যাণী। আজকের ভিডিওতে ক্যালসিয়াম কেন আমাদের শরীরের জন্য গুরুত্বপূর্ণ, শরীরে ক্যালসিয়ামের অভাব হলে কোন কোন সমস্যা দেখা দেয়, প্লাস প্রতিদিনের খাবারের থেকে সহজেই পাবে এরকম 15টি ক্যালসিয়ামযুক্ত খাদ্য নিয়ে আলোচনা করব। ভিডিওর শেষে আমি এটাও বলবো যে ক্যালসিয়ামকে কিভাবে আমাদের শরীরে সঠিকভাবে শোষণ করাতে পারবে তার কিছু টিপস। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ক্যালসিয়াম আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ ক্যালসিয়াম আমাদের হাড় বা বোনসকে শক্তিশালী করে তোলে। ক্যালসিয়ামের যখনই অভাব দেখা দেয় তখন ঠিক যেরকম হাড় বা বোনস কমজোরি হয়ে পড়ে, আমাদের দাঁতেরও কিন্তু ক্ষয় হয়। তার পাশাপাশি পেশিও দুর্বল হয়ে পড়ে এবং হৃৎপিণ্ডও ঠিক করে কাজ করতে পারে না, আমাদের হৃৎপিণ্ডও কমজোরি হয়ে পড়ে। এই কারণে আমাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতিকে পূরণ করা খুবই প্রয়োজনীয়। আর এই ক্যালসিয়ামের ঘাটতিকে আমরা খাবারের মাধ্যমেই আমাদের শরীরে পূরণ করতে পারি। তো চলো এরকমই 15টি ক্যালসিয়ামযুক্ত খাদ্য নিয়ে আজকে জেনে নিই। নাম্বার 1, দুধ। হ্যাঁ, দুধ ক্যালসিয়ামের খুবই ভালো একটা উৎস। 100 গ্রাম দুধের মধ্যে 120 মিলিগ্রাম পর্যন্ত ক্যালসিয়াম থাকে, যা আমাদের হাড় বা বোনসকে তো শক্তিশালী করেই, পাশাপাশি কিন্তু আমাদের শরীরকেও শক্তিশালী করে। তবে সবসময় মনে রাখবে, গরুর দুধের থেকে মোষের দুধে আরও বেশি পরিমাণে ক্যালসিয়াম থাকে। নাম্বার 2, দই। দই একটি প্রোবায়োটিক খাদ্য, যা হজম শক্তিকে বাড়াতে সাহায্য করে। পাশাপাশি কিন্তু এর মধ্যে প্রচুর ক্যালসিয়ামও রয়েছে। 100 গ্রাম দইয়ের মধ্যে 110 গ্রাম পর্যন্ত ক্যালসিয়াম থাকে। নাম্বার 3, চিজ। চিজের মধ্যেও প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। তবে যেহেতু চিজ নানান ধরনের হয়, তাই এর ক্যালসিয়ামও তার ক্যাটাগরির ওপরেই ডিপেন্ড করে। তবুও তোমরা ধরতে পারো 100 গ্রাম চিজের মধ্যে 500 থেকে 700 মিলিগ্রাম পর্যন্ত ক্যালসিয়াম পাওয়া যায়। নাম্বার 4, পনির। পনিরের মধ্যেও কিন্তু ভালো মাত্রাতেই ক্যালসিয়াম থাকে। 100 গ্রাম পনিরের মধ্যে মিনিমাম 200 থেকে 250 মিলিগ্রাম পর্যন্ত ক্যালসিয়াম থাকে, যা আমাদের হাড়ের গঠনে খুবই সহায়তা করে। নাম্বার 5, চিয়া সিডস। চিয়া সিডস আজকাল আমাদের কাছে খুবই একটি পরিচিত খাদ্য। আর চিয়া সিডসের মধ্যে খুব ভালো মাত্রাতে ক্যালসিয়ামও পাওয়া যায়। 100 গ্রাম চিয়া সিডসের মধ্যে 630 গ্রাম পর্যন্ত ক্যালসিয়াম পাওয়া যায়। আর এই ছোট্ট দানাতে ক্যালসিয়ামের পাশাপাশি কিন্তু ফাইবার, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডও খুব ভালো মাত্রাতেই পাওয়া যায়, যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তবে অবশ্যই তোমরা মনে রাখবে, চিয়া সিডসকে প্রতিদিন 1 চামচের বেশি খাওয়া কিন্তু উচিত নয়, তাহলে আমাদের শরীরে অসুবিধাও হতে পারে। নাম্বার 6, বাদাম। বাদামের মধ্যেও খুব ভালো মাত্রাতেই ক্যালসিয়াম পাওয়া যায়। 100 গ্রাম বাদামের মধ্যে মিনিমাম 200 থেকে 250 মিলিগ্রাম পর্যন্ত ক্যালসিয়াম পাওয়া যায়, যা অনেকটাই বেশি। তাই তোমরা প্রতিদিন 4 থেকে 5টা করে কাঠবাদাম খেতে পারো। এটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। নাম্বার 7, তিলের দানা। হ্যাঁ বন্ধুরা, সেসমি সিডস বা তিলের দানাতে কিন্তু আদার্স দানার থেকেও বেশি পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায়। 100 গ্রাম তিলের দানাতে 950 মিলিগ্রাম পর্যন্ত ক্যালসিয়াম থাকে, যা আমাদের শরীরে হাড়ের পাশাপাশি আমাদের দাঁতের ক্ষয়কে রোধ করে, প্লাস আমাদের দাঁতকে হেলদিও বানিয়ে তোলে। নাম্বার 8, ছোট মাছ। হ্যাঁ বন্ধুরা, নন ভেজিটেরিয়ানদের জন্য ছোট মাছের মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায়। আর যদি ছোট মাছকে তোমরা কাটা শুদ্ধ খেতে পারো, তাহলে এতে ক্যালসিয়াম আরও বেশি মাত্রাতেই পাবে। 100 গ্রাম ছোট মাছের মধ্যে 500 থেকে 700 মিলিগ্রাম পর্যন্ত ক্যালসিয়াম থাকে, যা আমাদের হাড় এবং আমাদের হৃৎপিণ্ডের জন্য খুবই ভালো কাজ করে। নাম্বার 9, ডিম। ডিমের মধ্যেও খুব ভালো পরিমাণেই ক্যালসিয়াম পাওয়া যায়, বিশেষ করে ডিমের কুসুমের মধ্যে। তোমরা যদি প্রতিদিন কুসুম শুদ্ধ সিদ্ধ ডিম প্রতিদিন 2টো করে খেতে পারো, তাহলে এতে তোমরা 50 মিলিগ্রাম পর্যন্ত ক্যালসিয়াম পেয়ে যাবে। নাম্বার 10, টোফু বা সয়াবিন। ভেজিটেরিয়ানদের জন্য একটি উৎকৃষ্ট ক্যালসিয়ামযুক্ত খাদ্য হলো টোফু বা সয়াবিন। এর মধ্যে খুব ভালো মাত্রাতে ক্যালসিয়াম পাওয়া যায়, পাশাপাশি কিন্তু এর মধ্যে প্রোটিন এবং আদার্স নিউট্রিশনও খুব ভালো মাত্রাতেই পাওয়া যায়।
100 গ্রাম টোফুর মধ্যে 300 থেকে 400 মিলিগ্রাম পর্যন্ত ক্যালসিয়াম আছে, যা আমাদের হাড়ের বোনসকে শক্তিশালী করে। নাম্বার 11, শাক পাতা। শাক পাতার মধ্যেও খুব ভালো পরিমাণে ক্যালসিয়াম আছে, বিশেষ করে পালং শাকের মধ্যে। হ্যাঁ, আমরা জানি যে পালং শাকের মধ্যে আয়রনও খুব ভালো মাত্রায় পাওয়া যায়। আয়রনের পাশাপাশি কিন্তু পালং শাকে ক্যালসিয়ামও খুব ভালো মাত্রাতে পাওয়া যায়। 100 গ্রাম পালং শাকের মধ্যে তোমরা 90 থেকে 100 মিলিগ্রাম পর্যন্ত ক্যালসিয়াম পেয়ে যাবে। নাম্বার 12, ছোলা। ছোলাতেও খুব ভালো পরিমাণেই ক্যালসিয়াম পাওয়া যায়। 100 গ্রাম ছোলার মধ্যে 110 mg পর্যন্ত ক্যালসিয়াম পাবে। আর ছোলা কিন্তু আমাদের মাসল গ্রোথ করতেও খুব ভালো সাহায্য করে। নাম্বার 13, ব্রোকলি। যে কোনো সবুজ শাকসবজির মধ্যেই ক্যালসিয়াম খুব ভালো মাত্রাতেই থাকে, তবে ব্রোকলির মধ্যে ক্যালসিয়ামের পরিমাণটা একটু বেশিই থাকে। একটা ব্রোকলির মধ্যে তোমরা 50 মিলিগ্রাম পর্যন্ত ক্যালসিয়াম পেয়ে যাবে, যেটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। নাম্বার 14, আঞ্জির বা শুকনো ডুমুর। আঞ্জির বা শুকনো ডুমুর যদি প্রতিদিন তোমরা 4 থেকে 5টা করে ভিজিয়ে খেতে পারো, তাহলে তোমাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি অনেকটাই পূরণ হয়ে যাবে। কারণ এই 3 থেকে 4টে আঞ্জিরের মধ্যে 170 মিলিগ্রাম পর্যন্ত তোমরা ক্যালসিয়াম পেয়ে যাবে। নাম্বার 15, ফল বা ফ্রুটস। ফলের মধ্যেও খুব ভালো পরিমাণেই ক্যালসিয়াম পাওয়া যায়, তাই তোমরা চাইলে প্রতিদিন একটা করে ফল খেতে পারো, তবে দিনে যে কোনো এক ধরনেরই ফল খাবে। এই ছিল 15টি ক্যালসিয়ামযুক্ত খাবার। তবে অবশ্যই তোমাদের মনে রাখতে হবে, শুধু ক্যালসিয়ামযুক্ত খাবার খেলেই হবে না। ক্যালসিয়াম আমাদের শরীর ঠিক করে শোষণ করছে কিনা সেটার দিকেও খেয়াল রাখতে হবে। ক্যালসিয়ামের শোষণকে বাড়াতে হলে আমাদের শরীরে ভিটামিন ডি এর ঘাটতিকেও পূরণ করতে হবে। অনেক সময় ভিটামিন ডি এর ঘাটতির কারণে কিন্তু আমাদের শরীর ক্যালসিয়ামকেও শোষণ করতে পারে না। আর ভিটামিন ডি এর ঘাটতিকে পূরণ করার জন্য তোমরা চাইলে রোদ্দুরে দাঁড়াতে পারো, অথবা ভিটামিন ডি যুক্ত ট্যাবলেট বা ভিটামিন ডি যুক্ত খাবারও খেতে পারো। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে বা আমার ইনফরমেশন তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, তোমাদের প্রিয়জনদের সাথে এই ভিডিও শেয়ার করো, তাকে তারাও জানতে পারে যে ক্যালসিয়াম আমাদের শরীরের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং ক্যালসিয়ামের অভাবকে আমরা কি করে মেটাতে পারবো। লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে এরকমই টপিকে।